তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। বোর্ডে একটি সমস্যা দেওয়া আছে, এই সমস্যাটার সমাধান এখন আমরা করব। ভালো করে লক্ষ্য করে কি, কোন সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে এর ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়। সংখ্যাটি কত আমরা বের করব, সেটি শিখতে হলে এই অঙ্কটি করতে হলে আমরা একটা সূত্রের মাধ্যমে এই অঙ্কটি করতে পারবো। ঠিক আছে, এখানে দেখো তো 34টা কি হতে পারে বলো দেখি। সংখ্যাকে ভাজ্য নয়, কি হবে? ভাজ্য। ঠিক আছে, এবার দেখো তো, তাহলে ভাগফল আমাদের দেওয়া আছে এবং ভাগশেষও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা একটা সূত্র জানি। কি সূত্র বলতে পারবা? কি সূত্র বলতে পারবা? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমার সব কিছু দেওয়া আছে, শুধুমাত্র ভাজ্য বের করলে অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমরা দেওয়াকে লিখতে পারি। ঠিক আছে, হ্যাঁ লিখতে পারি। দেখো, ওকে, দেওয়া আছে, এটা কি হয়ে যাবে? একটু বড় করব। দেওয়া আছে ভাজক, বলো তো দেখি কথা বলতে হবে। ভাজক কত দেওয়া আছে? সবাই কথা বলতে হবে। ভাজক দেওয়া আছে 34। ওকে, ধন্যবাদ। তারপরে আর তো ভাগফল। ওকে, ভাগফল কত? 3। ওকে, ভাগশেষ কত? থ্যাংক ইউ। ভাগশেষ পেলাম 10। ওকে, ঠিক আছে। এবার দেওয়া আছে, এতটুকু দেওয়া আছে আমরা জানি। ঠিক আছে, এটা আসলে নিশ্চয়ই আমি এই যে লিখে নিচ্ছি। ওকে, তোমরা একটু লক্ষ্য করো। তো আমরা লিখবো, আমরা জানি। কি লিখবো? হ্যাঁ, আমরা জানি। কি জানি বলো তো দেখি। আমরা জানি, কি জানি বলো তো দেখি। একজনের কথা বলতে হবে না, সবাই কথা বলতে হবে। আমরা জানি, কি জানি? ভাজ্য সমান, হ্যাঁ, ভাগফল সমান ভাজক গুণ ভাগফল, হ্যাঁ, ভাগফল সমান ভাগশেষ যোগ ভাগশেষ। দেখা যাচ্ছে? ওকে, এবার দেখো তো, এই সূত্রের মধ্যে আমরা এইটুকু বসালেই আমরা উত্তরটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে ভাজ্য তো আমরা বের করবো। সংখ্যাটি মানে ভাজ্য কি? তাহলে হ্যাঁ, ভাজক কত বলো তো দেখি। এখানে দেখে দেখে বলো, ভাজক কত? 34। তাহলে 34 লিখে নিচ্ছি, গুণের জায়গায় গুণ লিখে নিচ্ছি। ওকে, ভাগফল কত বলো তো দেখি। 3। তাহলে ভাগফলের জায়গায় 3 লিখে নিচ্ছি। তারপরে যোগ আছে, ভাগশেষ কত আছে? 10। তাহলে লিখে নিচ্ছি। ওকে, আর কিছু লেখা আছে বাকি? না, তাহলে আমরা ক্যালকুলেশন করে নিই। ওকে, হ্যাঁ, এবার বলো তো দেখি, এই 10 এর সাথে এই 3 যোগ করতে হবে নাকি গুণের সাথে 34 এর সাথে 3 গুণ করতে হবে? কোনটি কোনটি করব? 34 এর সাথে 3 গুণ করব নাকি 10 এর সাথে 3 যোগ করব? 34 এর সাথে 3 গুণ করব। কেন গুণ করব জানা আছে, কারণ আমরা জানি সরলের নিয়ম অনুযায়ী কি গুণের কাজ, গুণ থাকলে আগে গুণের কাজ করতে হয়, আগে ভাগের কাজ করতে হয়, যদি ভাগ না থাকে তাহলে গুণের কাজ করতে হয়। ঠিক আছে, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ করতে হয়। আর ব্র্যাকেট থাকলে সবার প্রথমেই ব্র্যাকেটের কাজ করতে হয়। ওকে, যেহেতু ব্র্যাকেট নাই, ভাগ নাই, তাহলে আমরা সরাসরি গুণের কাজ প্রথমে করব। ঠিক আছে, তাহলে 34 3 গুণ দিলে কত হয় দেখো। 3 দ্বারা পারো 2, এককে করে বসানো হবে। দেখো 1 3 3 9, হাতে রেখে 10, 102 যোগ এতটুকু শেষ। ওকে, তাহলে যোগ 10। ওকে, হ্যাঁ, তাহলে কত হলো? 112। তাহলে সংখ্যাটি কত? সুতরাং সংখ্যাটি, হ্যাঁ, সংখ্যাটি সমান 112। উত্তরটি শেষ। বুঝতে পারছো তোমরা না বুঝোনি? যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে দেখা যাচ্ছে সব উত্তরটি দেখা। হ্যাঁ, সংখ্যাটি 112। তাহলে যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।